এমএসসি পাশ করে বিভিন্ন স্থানে ঘুরেছেন একটি চাকরির আশায়, কিন্তু ভাগ্যে জোটেনি একটি চাকরি। এরপর চাকরির আশা ছেড়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। ১,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন বাড়িতে তৈরি করা খাবার বিক্রি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। নিজে যেমন সংসারে সচ্ছলতা এনেছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আরও অনেক নারীর। পাবনার অনুজা সাহা অ্যানি আজ আত্মকর্মসংস্থানের অনুকরণীয় দৃষ্টান্ত। পাবনা শহরের গোপালপুর মহল্লার অমূল্য কুমার সাহা ও অঞ্জনা সাহার একমাত্র সন্তান অনুজা সাহা অ্যানি। এইচএসসি পাশ করার পর হঠাৎ করেই বিয়ে হয়ে যায় তার। কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান। স্বামীর ব্যবসায়ী অবস্থায় নেমে আসে মন্দা। অর্থনৈতিক সংকটে সংসার জীবনে দিশেহারা হয়ে পড়েন অনুজা সাহা। এর মাঝেই এমএসসি পাশ করে বিভিন্ন স্থানে চেষ্টা করেও জোটেনি একটি চাকরি। পত্রপত্রিকায় দেশের বিভিন্ন স্থানের নারী উদ্যোক্তার গল্প পড়ে উদ্বুদ্ধ হন অনুজা সাহা অ্যানি। চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তিনি। মায়ের সহযোগিতায় ১,০০০ টাকা পুঁজি নিয়েই ক্ষুদ্র পরিসরে খাবারের হোম ডেলিভারি সার্ভিস চালু করেন তিনি। তারপর থেকে ঘুরতে থাকে ভাগ্যের চাকা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ১৪ বছরে আজ তিনি একজন সফল ক্ষুদ্র নারী উদ্যোক্তা। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটতে থাকে, পুঁজির পরিমাণও বাড়তে থাকে। এখানেই থেমে নেই অনুজা। বেসিক, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তা প্রশিক্ষণ নেন। এর মধ্যে মায়ের পরশ নামের একটি রেস্টুরেন্ট করেছেন অনুজা। দরিদ্র মানুষদের স্বল্পমূল্যে খাবার বিক্রি করে সবার কাছে পরিচিত মুখ তিনি। জানান, আজ তিনি শুধু স্বাবলম্বী হননি, অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে খুবই আনন্দিত অনুজা। তার সাহসী পদক্ষেপে পাশে থাকছেন তার পরিবার। আসলে পড়াশোনা শেষ করার আগে থেকেই মনের ইচ্ছা ছিল যে কিছু করব, নিজে প্রতিষ্ঠিত হব, আর আমার জন্য আরও দুস্থ যাতে 5টা মহিলা কিছু করতে পারে, সংসার চালাইতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এর জন্য আমার প্রথম থেকে ছোট থেকে একটা ইচ্ছা ছিল। এর থেকেই আমি চাকরির পিছনে না ছুটে ব্যবসাটা শুরু করি। প্রথমে ঘরে বসে পিঠা, ড্রাই ফ্রুট টাইপের নিমকি, পিঠা, চানাচুর, এরকম মাত্র ১,০০০ টাকা দিয়ে প্রথম যেদিনকে আমি শুরু করি সেদিনকে শুরু করেছিলাম। সেটা আজ থেকে প্রায় 14-15 বছর হয়ে যাচ্ছে। স্বামী হিসাবে সে অনেক পরিশ্রম করতেছিল। পরিশ্রম করার পর দেখলাম প্রচুর পরিশ্রম করার কারণে তখন আমি ওর পাশে থাকে, হেল্প করি, সহযোগিতা করি। এভাবেই আগায় নিয়ে যাচ্ছি ওকে। ভালো, খুবই ভালো দেখেই তার পাশে আমি আছি, তার পাশে থাকতেছি। এই তো খুব ব্যস্ততার ভিতরে আছে। আরও সুন্দর খাবার খাওয়াতে চাই, স্বল্প মূল্যে, যেন সবাই খেয়ে খুশি হয়, ভালো থাকে, ভালোভাবে আসে। চাকরির পেছনে না ছুটে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজ পায়ে দাঁড়ানো ও স্বাবলম্বী হওয়ার গল্পে পাবনার অনুজা সাহা অ্যানি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার দেখানো পথ ধরে আজ পাবনার অনেক নারী উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়েছেন। ভবিষ্যতে নিজের ব্যবসার প্রসার ঘটিয়ে আরও অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তিনি। ওই পিঠা থেকে যখন আমি শুরু করি তখন আসলে প্রথম দিনকে ব্যাপক চাহিদা আমি বাজারে পাই। এর থেকে আমি আর পাশে বাড়িতে যে কাজের মহিলাটা ছিল তাকে সাহায্য করার জন্য বলি। এভাবে আমি দিয়ে কিছুদিন করার পরে আস্তে আস্তে আমি কিছু আশেপাশে দুস্থ মহিলাদের খবর দিই, তারা আমার কাছে এসে কাজের সহযোগিতা করে। এভাবে আস্তে আস্তে প্রথমে আমি ড্রাই ফ্রুটের ব্যবসাটা শুরু করি এবং পাইকারি সেল দিই। আস্তে আস্তে আমি মেলা শুরু করলাম। বিসিক পণ্য মেলা থেকে শুরু করে বাণিজ্য মেলা, নারী উদ্যোক্তা বিভিন্ন মেলা শুরু করি। এর মাধ্যমে আমার পরিচিতিটা লাভ হয়। তারপরে আমি হোম ডেলিভারি শুরু করি। বাসায় খাবারের বিভিন্ন প্রোগ্রামে হোম ডেলিভারি করি। হোম ডেলিভারি প্রথম থেকেই করি, প্রায় আজ থেকে 12 থেকে 13 বছর হয়ে যাচ্ছে আমি হোম ডেলিভারি খাবারটা করি। হোম ডেলিভারি যখন আমি দেখলাম যে চাহিদাটা বেশ ব্যাপক, আর আমার মেলার মাধ্যমে পরিচিতিটাও হয়েছে, সবাই আমার খাবারটা পছন্দ করে, তখন আমি করোনার সময় 2021-এ সম্ভবত আমি এই যে মায়ের পরশ এই হোটেলটা আমি শুরু করি। আমার এখানে প্রায় 7 থেকে 8 জন শ্রমিক কাজ করে, সঙ্গে আমি এবং আমার হাজব্যান্ড তো থাকেই। মাঝে মধ্যে আমার বাবা, আমার মা সবাই আমাদের পরিবারে হেল্প করে আমাকে। আর
মান্থলি হয় সবাইকে হচ্ছে সবার সংসার চলে যায়, এটাই আর কি। যাই হোক, সব কিছু মিলায় 30-40 হাজার টাকা তো করতেই হবে, না হলে তো আমাদের আসলে সংসার চলে না। সংসার চালাতে গেলে তো করতেই হয়। ভবিষ্যৎ পরিকল্পনা, আমার এই মায়ের পরশটাকে আরও বড় করার ইচ্ছা আছে, আরও শাখা করার ইচ্ছা আছে, আরও কর্মী যাতে আমি নিয়োগ করতে পারি, তাদের আর্থিক সহযোগিতা, নারী কর্মী যাতে আমাদের হচ্ছে বেশি আসে, আমার এখানে কাজ করতে পারে, সুযোগ সুবিধা দিতে পারি, এটা কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারি, এটাই আমার ভবিষ্যতের পরিকল্পনা। অনুজা সাহার সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন পাবনাবাসী। বলছেন তার সততা, নিষ্ঠা আর পরিশ্রম সমাজের আরও 10 জন নারীকে উদ্যোক্তার পথে হাঁটার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এমনই ছিল অনুজা সাহা অ্যানির এই পুরুষতান্ত্রিক সমাজে তাকে কাজ করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি সবসময় তার পাশে ছিলাম এবং অনুজা সাহা অ্যানি আসলে পাবনার সকল উদ্যোক্তাদের অনুকরণীয়। পাবনায় কোনো নারী উদ্যোক্তা ছিল না, এই অনুজা সাহা অ্যানিকে দিয়েই সকল নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। তার সফলতা কামনা করি। আমি মনে করি অনুজা সাহা অ্যানি পাবনার একজন কঠোর পরিশ্রমী নারী উদ্যোক্তা, আর এই পরিশ্রমে তাকে তার সফলতার গল্প দেখিয়েছে, বা সে যে একজন সফল আমি মনে করি। আর তার পেছনে আবার সামনে আরেকটা জিনিস দেখি, সেটা সে খুবই অল্প দামে যে খাবারগুলো মানুষের মধ্যে সার্ভ করে, এটা তার অনেক বড় একটা গুণ আমি মনে করি। তো আমার চোখে আসলে পাবনাতে আমি বলবো আসলে অনুজা সাহা অ্যানি একজন সফল নারী উদ্যোক্তা। সে নারী উদ্যোক্তা হিসেবে খুবই সফল আমি মনে করি, এবং আমার চোখে সে অত্যন্ত একটি সফলতার সাথে কাজ করছে বা করে যাচ্ছে। আমাদের নারীদের জন্য একটি খুব সফল এবং অগ্রগামী একটি কাজ। তা আসলে অনুজা যেটা করছে, আজ 5-6 বছর ধরে আমি এটা দেখছি, সে অত্যন্ত সফলতার সাথে কাজ করছে। গত যখন সে শুরু করলো এই খাবার হোটেলটি মায়ের পরশ, তাকে আমি দেখছি যে তার মা, বাবা এবং হাজব্যান্ড সার্বিকভাবে তার পরিবার থেকে সহযোগিতা আসছে, এবং সে যদি এই সহযোগিতা না পেত তাহলে হয়তো এইভাবে সফলভাবে কাজ করতে পারত না। এবং নারীদের অধিকার যেন এবং তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার হাজারো গল্পের মাঝে অনুজা সাহা অ্যানি একজন সফল নারী উদ্যোক্তা। তার সফলতা ছুঁয়ে যাক হাজারো নারীকে, এমনটাই প্রত্যাশা সবার।